আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সবাই অনেক আনন্দে খুশিতে ঈদের দিনগুলি কাটাচ্ছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কালকের দিনটা অনেক বেশি খুশিতে আনন্দে এবং আল্লাহর শুকর আদায় করে শেষ করেছি। কালকের দিনটা অনেক বেশি আনন্দের গিয়েছে, কারণ আমার মা বাবা ভাই সহ আমার দিনটি কেটেছে, ভাইয়ের বউ সহ মোটামুটি সবাই মিলে আর কি। তো এরপরে রাতে বেড়াতে গিয়েছি, সেটাও অনেক মজার ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারা নিশ্চয় আমার মতোই অনেক আনন্দ এবং অনেক খুশিতেই দিনটা কেটেছে। আমি এখন সকালবেলা, ঈদের দিন আর কি, এখন 6:30 বাজে। আমি গোসল করে এসে এখন একটু সেমাই রান্না করছি। তো আমি লাচ্ছা সেমাইটাকে একটু ঘিয়ে ভেজে সব বাদাম কিশমিশ দিয়ে ভেজে এখন দুধটা ঢেলে দিচ্ছি চিনি দিয়ে আর কি। তো একটু পাউডার দুধও দিয়েছি, দেখতে পেয়েছেন। এখন একটু ঘি উপর দিয়ে দিয়ে এখন আমি টেবিলে দিয়ে দিয়েছি। বাবা গোসল করে এসে এখন একটু মিষ্টিমুখ করে মসজিদে যাবে। তো সবাই উঠে গিয়েছে, নামাজ পড়ার জন্য যাবে, রেডি হচ্ছে। তো এরপরে সবাই তো ঈদে চলে গেছে, আমি একটু আটা করে নিচ্ছি। আটা বলতে মানে চাউলের রুটির। তো আমার যে খালা সকালের কাজ করে, ও এসেছে। উনি এসে ওনার টুকিটাকি দোয়া পাটলাগুলো করতেছে, আর আমি আটাটা করে দিচ্ছি। এই আর কি সকালের যে কাজগুলো আসলে থাকে। আর একটু পরে আমি আটাটা করে দিয়ে আমার বিছনাপত্রগুলো গুছাবো, সেদিকে যাব আর কি। তো আমাদের এখানে আমার হাজব্যান্ডরা ওরা পৌনে 8টার জামাত ধরেছে, মানে ঈদের জামাত। 7টাটা ধরতে পারেনি, আসলে ছেলেরা উঠতে পারেনি, এই জন্য দেরি হয়েছে। তো ওরা এসে, হ্যাঁ, আল্লাহর মেহরবানিতে গরু জবাই দিবে। গরু জবাই আমার হাজব্যান্ডে দেয় গত মানে আমার বিয়ের পর থেকে ওকে দেখে আমাদের সব গরুগুলো ওই জবাই দেয়। তো ও জবাই দিবে, আর যারা কষায় তারা কেটে টেটে দিলে তারা, মানে বেশি একটা সময় লাগে না। আমাদের গরু সব সময় দেখি 11টা 12টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়। তো সেই হিসেবে রুটিগুলো বানিয়ে এখন অবসর হওয়া। তো একটু একটু সবাই সেমাই খেয়েছে, একটু পরে এসে হয়তো একটু হালকা নাস্তা খাবে রুটি হওয়ার পরে। তো এই যে আমি চাউলের রুটির আটাটা করাটা একটু টাফ আমি মনে করি। যারা একটু নতুন তাদের জন্য একটু বেশি টাফ। তো এই যে পাতিলেরটা সুন্দরভাবে হয়েছে, কিন্তু কড়াইটাতে একটু গুঁড়ি বেশি হয়েছে। তো আমি আরেকটু পানি দিয়ে সেটাকে সুন্দর করে করে নিয়েছি। এখন খালা বসে গেছে, রুটি বানাবে। আমি আটাকে মলে দিব মুথে আর কি। তো আমার ছোটো ভাইয়ের বউ তামান্না, ও এসেছে, ও আরেকটু আগে এসেছে। এখন গরু জবাই দিয়ে দিয়েছে, নিচ থেকে খবর এসেছে। তো কুটাও মোটামুটি শুরু হয়ে গেছে, মোত্তাকি এসে গুঁড়ি নিয়ে গেছে। তা আমরা রুটি বানাচ্ছি, মানে আমি সবগুলো মুথে দিয়েছি, খালা বসে বানাচ্ছে, আবার আমি উপরে দাঁড়িয়ে বানাচ্ছি। আর তামান্না আছে সব রুটি সেঁকতেছে। আম্মা এসে মাঝে মাঝে হেল্প করতেছে। তো আম্মা আমার বাইরা সহ একসাথে আমরা মানে আমার আম্মা বাবা সহ একসাথে দিই। তো আমার এখানে প্ল্যান হয়েছে, আমাদের এখানে গরু জবাই হবে, আর গোশতগুলো আমাদের এখান থেকে মানে ভাইদের বাসায় নিয়ে যাবে, এরকম আর কি। তো এখন আমার যে সিঁড়ি মোছার বুয়ার বোন এসেছে, একটু রুটি আসার পরে বললাম যে একটু রুটি বানিয়ে দাও। তো কয়েকটা বানিয়ে দিচ্ছে আমার যে জায়গায়, ওই জায়গায়। এই যে রুটি বানানো শেষ, এখন সবাই এসে একটু হালকা নাস্তা খাচ্ছে রুটি দিয়ে। গতকালকে ডাটা রান্না করেছি বুটের ডাল দিয়ে, সেটা দিয়ে এবং ডিম দিয়ে সবাই নাস্তা খেয়ে নিয়েছে। এরপরে তো মাংস হলে খাবেই। তো একটু চায়ের পর্ব চলছে, সবাই একটু একটু চা খেয়ে নিচ্ছি। কারণ চাটা খেলে সারাদিনের কাজে মানে পাবো, শক্তি পাবো, এরকম আর কি। তো নামের চুলগুলো বেঁধে দিচ্ছে। এদিক দিয়ে আমার ভাগিনার ছেলে সহ ওরা এসেছে দেখা করতে। ওদের বাসা আমাদের বাসার কাছাকাছি, মানে বেশি দূর না। তো ওরা এসে এখন দেখা করে সেমাই খেয়ে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে। বললাম আবার আসবে হয়তো। তো এই যে নাতিরা, ওরা এক ড্রেস পরেছে, বললাম তোমরা এক ড্রেস পরেছো, ভালোই লাগতেছে এই আর কি। তো এখন আমি একটু পোলাও বসাচ্ছি, একটু পোলাওটা দেরিতেই বসাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলো পরে খেতে পারবে না। প্রায় এখন 10টা বেজে গেছে আসলে। তো এদিক দিয়ে আবার মাংসগুলো আনা শুরু হয়েছে। মাংস ওইদিকে আমি ডাইনিংয়ের রুমে মাংস বাগটাগ করার জন্য একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি।
তো এর দিকে আমি রাইসটা বসিয়ে ওইদিকে আম্মা তামান্না ওগুলো একটু ঠিকঠাক করতেছে। যেগুলো এখন রান্না করব সেগুলো কুটে ছোটো করে পিস করে দিচ্ছে আর কি, মানে ওরা তো বড় বড় একটু পিস করে দিচ্ছে, তো সেগুলোকে তামান্না একটু পিস করে দিচ্ছে। আর খালা এর ফাঁকে খালা আবার চলে গেছে, ওর আরেক বাসা আছে ওইটাতে কাজ করবে। তো বললাম যে আবার আসতে হয়তো আসতে পারে আর কি। তো আমি এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো পেঁয়াজও দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর ভিতরে আমার বোনে ফোন দিয়েছে ভিডিও কল, তো বোনের সাথেও কথা বলছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের ঈদটা কেমন কেটেছে আমার প্রিয় বোনদের আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের দিনগুলির কথাও জানতে খুব ইচ্ছে করে, কার কেমন যাচ্ছে দিন। তো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আর এখন ডেঙ্গু জ্বর চারিদিকে আসলে খুবই ভয়ানক। তো কালকে ঈদের দিন আমার হাজব্যান্ডের এক বন্ধু বলতে মানে অনেক জুনিয়র, তো ও বাড়িতে গিয়েছে, বাট ওকে আবার মানে ডাইরেক্ট হাসপাতালে ইবনে সিনা ভর্তি করাতে হয়েছে, কারণ ওর প্লাটিনাম অনেক নেমে গিয়েছে, প্রায় 20,000-এ নেমে গেছে, 35,000 থেকে আর কি। তো এই কারণে আমার হাজব্যান্ড আবার বিকেলে তাড়াহুড়ো করে ওকে দেখতে গিয়েছে, মানে রক্ত ওর আবার ও নেগেটিভ একটু ক্রিটিক্যালি। তো আসলে যারা রক্ত দেওয়ার মতো তারা সবাই তো বেশিরভাগ মানুষ বাড়িতে চলে গেছে, যার কারণে রক্ত পাওয়াও মুশকিল হয়ে গিয়েছিল। তারপর সংগ্রহ করে আল্লাহ কবুল করেছেন, সংগ্রহ করে দিয়েছেন, দিয়ে আমার হাজব্যান্ড আমরা আমার বাইরের বাসায় গিয়েছি। যাই হোক, আমি রাইসটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ রাইসটা ভালো ভাজা হলেই পোলাওটা খেতে ভালো লাগে। তো আমি একটু আদা আর একটু রসুন দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভাজা হোক, তারপর পানিটা দিয়ে দিব। তো আমি একটু শাড়ি পরেছিলাম সকালবেলা, যখন সবাই নামাজে যাচ্ছিল, সবাই রেডি হয়েছে, কিন্তু আসলে শাড়ি পরে তো আর কাজ করা যায় না। তো এরপরে সিম্পল সুতি একটা জামা পরে নিয়েছি কাজ করার জন্য। তো শাড়ি পরে আসলে একটু যে মানে বেশিক্ষণ থাকবো সেই অবস্থা নেই, যে গরম পড়তেছে। তো আমি একটু মেপে দিচ্ছি 4 আঙ্গুল, চাউলের উপর থেকে 4 আঙ্গুল পানি দিয়ে তারপরে ইয়ে করে নিচ্ছি। একটু দুধের পাউডার দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এই যে এদিকে আম্মা তামান্না এগুলো রেডি করতেছে। এগুলো হচ্ছে খাওয়ার জন্য এখন মানে কুটে ধুয়ে নিব। আর আমি আসলে কলিজা আলাদা করে রান্না করবো না, আম্মাকে বললাম যে ছোটো করে মানে ছোটো পিস করে দেন, একসাথে রান্না করে ফেলবো আজকে। আর কলিজা ফ্রিজে রাখলে ভালো লাগে না, সেজন্য। তো এখন এই যে খালা চলে এসেছে, ও বলে যে ও যাদের বাসায় কাজ করতে গেছে ওরা নাকি 4টায় আসতে বলছে, যেতে বলছে আর কি। তো এই জন্য ও আর অন্য জায়গায় না গিয়ে আমার বাসায় চলে এসেছে। তো দেখে তো খুশি হয়ে গেছি আসলে। তো আবার যে সিঁড়ি মোচার এইদিকে আমার পোলাওটাও হয়েছে এই যে সুন্দরভাবে। তো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দিয়ে যাচ্ছি। তো সিঁড়ি মোচার বোনটাও দিয়ে গিয়েছে, ও একটু করে দিয়ে গেছে, মানে রুটিগুলো একটু সেঁকেছে আর রুটি বানিয়ে মোটামুটি কাজটা এগিয়ে দেওয়াতে আমার অনেক হেল্প হয়েছে। আর সবাই মিলে কাজ করাতে আসলে গতকালকে ঈদের দিন আর কি আমার তেমন একটা ঝামেলাই হয়নি, অনেক খুশি লেগেছে আমার আসলে। কাজ করতে বেশি মানে অনেক ঝামেলা হয়ে গেলে তখন বেশি কষ্ট লাগে। তো আর হেল্পার পেলে আরও বেশি ভালো লাগে, এটা আর কি বেশি কাজের দিন। তো যাই হোক, এখন মাংসগুলো বসাবো। ধুয়ে নিয়েছি খালাসহ আমিসহ দুজনে মিলে ধুয়ে। এখন আমি সরিষা এবং সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে মাংসগুলো দিয়ে দিয়ে দিচ্ছি। একবার ভেবেছি সবগুলো একসাথে মেখে মাংসগুলো একসাথে মেখে বসাবো, পরে আবার ভাবলাম অনেক সময় হার্ড লেগে যায় হাতে, খুব কষ্ট লাগে, এরকম আমি অনেকবারই করেছি। তো এবারে চিন্তা করলাম না, উপরে সব কিছু দিয়ে এমনি কাঠি দিয়ে নাড়বো। তো আমি কলিজা এখানে একসাথে এক পাতিলে দিব না, এখানে প্রায় 15-20 কেজির মতোই রান্না করতেছি। এটাতে দিব আর একটা পাতিলে দিব। তো এটা মোটামুটি পুড়ে এসেছে, এই জন্য ভাবলাম যে আর একটা পাতিলে দিই, না হয় নাড়াছাড়া করা যাবে না। তো আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
বড় পাতিলের মাংস আসলে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে, মানে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলে অটোমেটিকলি হয়ে যায় সব কিছু কষানো সহ। আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি, আর এখন জিরা এবং ধনিয়া পাউডার দিয়েছি, তারপর মাংসের মশলা দিয়েছি, আর এখন একটু গরম মশলা দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি। এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আমার মাংসের মশলাতেও আছে, সেই কারণে আমি একটু কম দিয়েছি। তারপরেও আবার কিছু লাগলে আসলে দিব, এখন একটু একটু কম দিচ্ছি, কারণ অনেক সময় বেশি দিয়ে দিলে মশলাপাতি একদম তিতো হয়ে যায়। তো আবার ঝাল, লবণ পরিমাণ চেয়ে একটু কম দেওয়াই ভালো, লাগলে তো দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তো তখন মুশকিল হয়ে যাবে। তো খালা এসে ঢাকনাটা লাগিয়ে দিল। আমি এখন একটু উল্টিয়ে দিব। তো বরাবরের মতো আমার আজকের ব্লগটিও অনেক লং হয়ে গিয়েছে। আসলে সারাদিন টুকিটাকি দেখাতে দেখাতে অনেক লং হয়ে যায়, তো হয়তো অনেক আপুদের কাছে অনেক বিরক্তও লাগতে পারে। আর যদি কারো কাছে একটু ভালো লাগে আমার ভিডিও ব্লগটি, তাহলে ছোট্ট লাইকটা দিয়ে দিবেন, কারণ লাইকটা আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের লাইক পেলেই তো আমি বুঝি যে আমার ভিডিওগুলি আপনাদের পছন্দ হচ্ছে বা আপনাদের ভালো লাগছে। তো লাইকটা দিয়ে দিবেন প্লিজ, যারা এখনও দেননি এখনই দিয়ে দিবেন। তো এই যে মাংসটা আমার রিফাইস দিয়ে কষানো হয়েছে, আমি আরেকটা পাতিলে বসিয়ে দিচ্ছি। এখন আমি তেলের ভিতরে সব কিছু দিয়ে এটা মানে রান্না করবে এই পাতিলেরটা। তো এখন আমি পেঁয়াজ তেল দিয়ে সব কিছু একটু কষিয়ে নিব। আমি রসুনটা একটু কমে দিচ্ছি, কারণ রসুনটা মাংসে বেশি হয়ে গেলে চুপা হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেজন্য একটু রসুনটা কমে দিচ্ছি। তো আদাও দিয়ে দিয়েছি, ভালো করে এগুলো কষানো হোক, এদিক দিয়ে আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মোটামুটি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এই জন্য আমি হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, মশলাগুলো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু পানি দিব, কারণ সব কিছু দেওয়াতে একটু শুকিয়ে গেছে। যেমন এই পাশ দিয়ে মাংসগুলো একটু মোটামুটি কষানো হয়েছে, আমি একটু লবণ চেক করে নিচ্ছি। এদিক দিয়ে মাংসের গ্রান পেয়ে আমার মুনতাসির তো পেরেশান হয়ে গেছে, আমি কখন হবে রুটি খাবো মাংস দিয়ে। আসলে যখন বড় পাতিলের মাংস রান্না হয় কিন্তু অনেক গ্রান হয়, খুবই ভালো লাগে তখন। তো ঈদের দিন তো আর বাচ্চারা এক্সাইটেড থাকে যে কখন খাবে, আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম আসলে। তো এখন আমার মোটামুটি মাংসগুলো কষানো হয়েছে, আমি এখন সরি মশলাগুলো কষানো হয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো অনেক আপুরা আমাকে গতকালকে অনেক মেসেজ দিয়েছেন, কমেন্ট করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া আপনাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিক দিয়ে আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য সব মাংসগুলো যেগুলো আল্লাহর ওয়াস্তে দেওয়া সেগুলো ভাগ করে নিচ্ছে আম্মা, মানে যতটুকু দেওয়া দরকার। আর এদিক দিয়ে খালা আমাকে হেল্প করছে, মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে আর কি। তো খালা ছিল আসলে প্রায় 1-1.5টা পর্যন্তই ছিল, মোটামুটি সব দোয়া পাটলা করে তারপরে ওনার ছেলের জন্য আর ওনার জন্য মাংস দিয়ে দিয়েছি, তারপরে গিয়েছে এরকম। তো খালা কালকে আসলে অনেক হেল্প করাতে আমার অনেক ভালো হয়েছে, বড় বড় পাতিল টাতিল ধোয়া, একদম যেগুলো ময়লা হয়েছে সব কিছু মোটামুটি ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে দিয়ে গেছে, যার কারণে
আমার বেশি একটা কষ্ট হয়নি। এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আসলে এটাই আসলে মেন কথা। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না। আমি মানে আশাই করিনি যে এরকম সুন্দর হেল্প পাবো বা এরকম সহজভাবে সব কিছু হয়ে যাবে। তো আমি এই পাতিলের মাংসগুলো একটু কষিয়ে রাখবো, এগুলো বেশি রান্না মানে একদম যে রান্না করে ফেলবো এরকম না, একটু কষানো থাক, জাল দিতে হয়ে যাবে। আর এদিক দিয়ে এগুলো হয়ে এসছে, তো আরেকটু হবে, বাট গ্রানে সবাই অস্থির হয়ে গেছে। সবাই নিচে থেকে আমার ছোটো ভাই এসে খিদে লেগেছে বলে তো বলে, বাবাকে বসিয়ে দিলাম, বললাম যে একটু কষানো আবার খেতে ভালো লাগে, তো একটু খেয়ে নিচ্ছে। এদিক দিয়ে তামান্না পায়েস এনেছে বাসা থেকে, পায়েসও দিচ্ছে সামনে। আর এখন মোটামুটি সবারই খাওয়া হয়েছে, এখন আর কয়েকজন বাকি আছে। এদিক দিয়ে আমি একটু টিফিন বক্সে ভরে নিচ্ছি আমার বড় ভাইয়ের জন্য, বড় ভাইয়ের বাসায় পাঠাবো, কারণ ওরা তো অপেক্ষায় আছে। তো আমি বলেছি আমি রান্না করে পাঠাবো, আর কাঁচাগুলো নিলে যেন আপনারা রেখে দিতে পারেন। ভাবিকে বললাম আপনি সকালে মানে গিয়ে নিয়ে যাওয়ার পরে রান্না করে খেতে খেতে তো অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য একটু দিয়ে দিচ্ছি রুটি, পোলাও। আর পোলাও দিতে নিষেধ করেছে ভাবি, তারপরেও দিয়ে দিচ্ছি। পরে শুনে আমার ভাবিরও আসলে বুয়া আসেনি, তাই শুনে খুব কষ্ট পেলাম। ভাবি অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আগে থেকে বুয়ারা না আসবে বললে তো তখন নিজেই অনেক কিছু করা যেত। তো বুয়া না আসাতে ভাবির অনেক কষ্ট হয়েছে। তো আমি 3 বাটি মাংস আর 2 বাটি পোলাও দিচ্ছি, আর অন্য বক্সে রুটি দিব। তো এখন তামান্না, মুনতাসির, আমার হাজব্যান্ড খেতে বসেছে, তো ওদেরও খিদে লেগেছে আসলে। তো এখন কিন্তু বেশি সময় হয়নি, 12:30 পৌনে 1টা বাজে। তারপর সকাল থেকে কাজকর্ম করলে আসলে সবারই খিদে লেগে যায়। তো এর ভিতরে আমাদের সব কিছু কুটানো শেষ, নিচেও খালা মুছে নিয়েছে। তো এখন সবাই চলে যাবে, মানে ভাইয়াদের বাসায় আম্মা বাবা মাংস নিয়ে যাবে, আমরা পরে যাব। তামান্না চলে গেছে তামান্নাদের বাসায়, তামান্নারাও যাওয়ার কথা ভাইয়াদের বাসায়, মানে আমার ছোটো ভাইয়েরা। তো দেখা যাক ওরা যাবে না, বলতেছে, বলে যে আমরা কালকে যাব হয়তো, আজকে আসলে এদিকে সেদিকে ওরও কাজ আছে বাসায়। তো এই আর কি। হ্যাঁ, এখন আমি সবাই চলে যাওয়ার পরে টেবিলটা ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, কারণ এগুলো ক্লিন না করে আর রেস্টে যাওয়া মুশকিল হয়ে যাবে। তো একটু পরে আমি এগুলো ক্লিন করে ঝাড়ু দিয়ে রান্নাঘরটা আর একটু ক্লিন করতে হবে, এগুলো করে চলে যাব, মানে রেস্টে যাব। তো এই যে আমি বুড়ি নিয়েছি, আমার হাজব্যান্ড পছন্দ করে, তো একটু একটু মানে সবাই নিয়েছে, আমিও এগুলোকে সিলে সুন্দর করে, মানে যে কালো চামড়াটা ওটা উঠাতে অনেক কষ্ট হয়েছে। তো এই যে মাংস, বড় পাতিলের মাংস আর অল্প একটু আছে, একজনে খেতে পারবে এরকম, বড় পাতিল শেষ। তো বুড়িটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো মুছে এই পাশটায় এসেছি, যে দোয়া পাটলার অনেক কিছু, পোলাওগুলো বেঁচে গেছে অনেকগুলো, খাওয়া হয়নি পোলাও, সবাই চাউলের রুটি খেয়েছে। তো এখন আমি গুছিয়ে সব কিছু ক্লিন করে এপাশ রেখে দিচ্ছি, তারপর ঘরটা ঝাড়ু দিব। আর এই প্লেট বাটিগুলো ধুয়ে ফেললে কিন্তু বেশি একটা ঝামেলা থাকবে না, কারণ আমি দুপুরের সব দোয়া পাটলা মানে নিজে করে ফেলি, সকাল থেকে দুপুরের, রাতের অল্প কিছু থাকলে সেগুলো খালার জন্য রাখি, বেশি একটা রাখি না, কারণ সকালে এসেও এত কাজ করা আমার জন্য মানে ভালো লাগে না খালাদের। হ্যাঁ, ওরাও তো মানুষ, সেজন্য কষ্ট লাগে। তো আমি টুকিটাকিগুলো ধুয়ে ফেলি, তো এগুলো ধুয়ে নিচ্ছি, আর বেশি একটা কাজ নেই, ঘরটা ঝাড়ু দিলেই মোটামুটি শেষ। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতে মাগরিবের নামাজ পড়ে ভাইয়াদের বাসায় যাব। আর আমার হাজব্যান্ড তো রোগী দেখতে যাবে বিকেলে, ও ওখান থেকে ভাইয়াদের বাসায় যাবে। আমি এগুলো ধুয়ে একটু নামাজ পড়ে রেস্ট করব, কারণ সারা সকাল থেকে অনেক দখল গিয়েছে, এই আর কি। তো আজকে ঈদের ব্লগটা দেখিয়েছি, কেমন হয়েছে আসলে জানি না, আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই আমার কাজকর্মগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের কাজকর্ম নিশ্চয়ই আমার মতো এভাবেই হয়েছে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন কাজকর্ম করেও। আমরা আসলে নারীরা কাজকর্ম তো করতে হবে, সেই হিসাবে আমাদের নিজেদেরকেও খেয়াল রাখতে হবে।
তো আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।